আবারও বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। স্বপ্নভঙ্গ প্রায় ৩০,০০০ বাংলাদেশি কর্মীর। শুক্রবারের পরে আর কেউ প্রবেশ করতে পারছে না দেশটিতে। এদের কেউ জমি বিক্রি করে, আবার কেউ ঋণ নিয়ে টাকা দিয়েছেন এজেন্সির হাতে, কিন্তু সময় মতো টিকিট না পেয়ে ফিরতে হয়েছে খালি হাতে। অভিযোগ, এজেন্সির প্রতারণা ও গাফিলতির শিকার তারা। এদিকে জনশক্তি খাতে হয়রানির অভিযোগে ৪৭ নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে মালয়েশিয়ার সরকার। টিকিট হাতে আসেনি, তবুও শুক্রবার দিনভর হাজারো মানুষের অপেক্ষা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সময় গড়ালেও এজেন্সির কেউ সাড়া দেয়নি। কেউ কেউ ৩-৪ দিনের অপেক্ষায়ও পাননি নিয়োগকর্তার দেখা। কারো কারো দেখা মিললেও টিকিট দিতে পারেনি বেশিরভাগ এজেন্সি। আমরা গরিব মানুষ, ঘর বাড়ি ঘর বেঁচে আমরা টাকা জমা দিয়ে বিদেশে যাচ্ছি। ফ্যামিলির কাছে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। এর সর্বশান্ত দিয়ে আমরা কিন্তু আজকে এই জায়গায় আসছি। এখন যদি বাড়ি যাই একদম আমরা শেষ হয়ে যাব। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী শনিবার থেকে আর কোনো কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এমন বাস্তবতায় অনুমোদন পাওয়া প্রায় ৩০,০০০ কর্মীর আর দেশটিতে যাওয়া হলো না। ভুক্তভোগীরা বলছেন, ভিসা থাকার পরও এজেন্সির গাফলতিতে এমন পরিস্থিতি। যেখানে ৩০,০০০ টাকা আপনার ফ্লাইটের রেট, সেই রেট ১,৩০,০০০ টাকা দিয়ে আমরা ফ্লাইটের টিকিট পাই নাই। সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ২৭১ জন যাত্রী মালয়েশিয়ায় রওনা হন। সব মিলিয়ে দিনভর দেশটিতে যেতে পেরেছেন ১৫০০-এর মতো কর্মী। বাকিদের ফিরতে হয়েছে হতাশ হয়ে। যাইতে না পারলে পরে আমাদের বলছে যে যাইতে না পারলে টাকা ফেরত দেবে। ঠিক আছে, হ্যাঁ সেটা বলছে। এখন কি করে সেটা ভাই উপরের আল্লাহ জানে আর তারাই জানে। বিএমইটি তথ্য বলছে, গত ২১শে মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫,২৩,৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।